সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। এই সিংহ রাশি হলো রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছেঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি সিংহ রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। তবে সিংহ রাশির বর্তমানে চলছে শনির ঢাইয়া। শনিদেব কিন্তু সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ভাবে রয়েছেন, যার কারণে সিংহ রাশি সাপেক্ষে রাহু, কেতু, বৃহস্পতির কিছুটা নিচস্থ বা পীড়িতভাবে অবস্থানের কারণে বিভিন্ন দিক থেকে একটা কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তাই সিংহ রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন সিংহ রাশির মানুষদিকেই সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলিতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে, এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। 2025 সালে দাঁড়িয়ে 26শে নভেম্বর বুধবার, 27শে নভেম্বর বৃহস্পতিবার এবং 28শে নভেম্বর শুক্রবার থেকে আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে সিংহ রাশি সাপেক্ষে দশম থেকে তৃতীয় ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে শনিদেব এতদিন ছিল বক্রী অবস্থায়, 28শে নভেম্বর থেকে তিনি মার্গী গতিতে ফিরছেন, প্রবেশ করতে চলেছেন সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই সিংহ রাশির জন্য সৃষ্টি হবে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে। সিংহ রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হবে 5টি গুরুত্বপূর্ণ যোগ। তাই সিংহ রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে সিংহ রাশি সাপেক্ষে সপ্তমে, সেখান থেকে দ্বাদশে দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ভাবেই। সিংহ রাশির সপ্তমে প্রবেশকারী এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামী দিনগুলিতে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে অষ্টমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, আর সফলতা প্রাপ্তি সম্ভব নয়, সেই সমস্ত জিনিসগুলিতে সফলতা প্রাপ্তি বা ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নভেম্বরের এই শেষ পর্যায় থেকে 30শে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। সিংহ রাশি সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে রাহু। রাহুর এই সপ্তম ভাব দ্বাদশে দৃষ্টি, যার কারণে আমাদের অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই দ্বাদশের এই রাহু হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির মানুষদের অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে কিংবা আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই সিংহ রাশির মানুষকে করতেই হবে। দ্বিতীয়ত, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়, যা কিন্তু আপনার অর্থনৈতিক দিকটায় সমস্যা সৃষ্টি করবে। আপনাদের জমানো পুঁজি, জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যাবে, কিংবা পরিবারগত দিক থেকে এমন প্রয়োজন পড়ে যেতে পারে, যার কারণে আপনার জমানো টাকা পয়সাও কিন্তু খরচ হয়ে যেতে পারে। এর পাশাপাশি পারিবারিক বিলাসিতা, শখ আহ্লাদ মেটাতে গিয়েও অনেক সময় কিন্তু অর্থনৈতিক দিকটা ডামাডোল বা গোলযোগ সৃষ্টি হতে পারে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটাও কিন্তু সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। এরই পাশাপাশি অষ্টম ভাবে রয়েছে শনি। তাই যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা খুবই জরুরি। অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে লগ্নে অবস্থান করছে কেতু। কেতুর এই লগ্নস্থ ভাব সিংহ রাশিকে বেশ কিছুটা অসুবিধায় ফেলতে পারে। কোন জায়গাগুলিতে না, কেতুকে যেহেতু সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, তাই কেতুর এই লগ্নস্থ ভাবের কারণে যে কোনো ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, দাম্পত্য বা বন্ধুত্ব, যে কোনো জায়গায় কোনো অবৈধ সম্পর্কে, গোপন সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা এইরকম কিছুটা বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু লক্ষ্য করা যায়। তাই সতর্ক থাকতে হবে যে কোনো অবৈধ সম্পর্ক বা গোপন সম্পর্ক কিংবা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন যাতে না ঘটে, যা কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। সতর্ক থাকতেই হবে, প্রতিকার করতে হবে, কেতুর ধারণ করতে হবে।
সর্পগন্ধা গাছের শিকড় কিংবা রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, কেতুর হাত থেকে রক্ষা পাবেন। অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া, এটা কিন্তু সিংহ রাশির প্রধানতম দুর্বলতা এবং বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা। এই জায়গাটায় মাঝে মধ্যে কিন্তু আপনি বিপথে চালিত হতে পারেন কিংবা যে কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি কিংবা বুদ্ধির দ্বারা চিন্তা ভাবনা করে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে রাহু, কেতু এবং শনির এই অষ্টমস্ত ভাবের কারণে বিভিন্ন দিক থেকে প্রলোভন বৃদ্ধি পাবে। বিশেষত অর্থনৈতিকগত কিছু প্রলোভনের শিকারও আপনি হতে পারেন সিংহ রাশি বা সিংহ লগ্নেরও যদি মানুষ হন। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জাল চক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে সংযত থাকতে হবে। কেন এই ক্ষেত্রে রাহু, কেতু কিংবা শনি তাদের কিছু না কিছুভাবে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তাই যে কোনো জায়গায় অর্থনৈতিকগত বিষয়ে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশির মানুষরা। এরই পাশাপাশি যারা মেডিকেল ডিপার্টমেন্ট বা কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বা ব্যাংকিং সেক্টরের কাজের সাথে যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের জায়গায় কিছুটা চাপ বাড়তে পারে। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিছুটা বচসা সৃষ্টি হতে পারে। কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আপনার কিন্তু ধৈর্য ধরতে হবে, টিকে থাকতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কিন্তু এই জায়গায় স্থিরতা বজায় রাখতে হবে, নাহলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কর্মের জায়গায় গোলযোগ দেখা দিতে পারে। অন্যদিকে রাহু, কেতুর এই সম্মিলিত প্রভাবের কারণে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয় বা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে চোট বা হোঁচট প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই বিভিন্ন ক্ষেত্রে প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা। অর্থনৈতিকগত সমস্যা, খরচ খরচা বৃদ্ধি পেলে প্রতিকার করতে হবে অর্থগত সমস্যার, ধারণ করতে হবে মানি ম্যাগনেট ব্রেসলেট কিংবা হুট করতে তর্ক বিতর্ক জড়িয়ে পড়া শত্রুতার কবলে হচ্ছে প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ কিংবা ভুট্টা গাছের শিকড়। যাদের ক্ষেত্রে সন্তানরা আপনার কথার অবাধ্য হচ্ছে বা সন্তানদের সাথে মনোমালিন্য চলছে, সন্তানদের হাতে একটি মুনস্টোন পাথর ধারণ করিয়ে দিন কিংবা শ্বেত প্রবাল ধারণ করিয়ে দিন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। তবে সিংহ রাশির জন্য শুরু হচ্ছে কিন্তু পঞ্চগ্রহ সমন্বয়। 2025 সালে দাঁড়িয়ে 26শে নভেম্বর, 27শে নভেম্বর এবং 28শে নভেম্বর থেকেই কিন্তু আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, শনি, রাহু, বুধ, শুক্র, বৃহস্পতি কিংবা সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, শনি ফিরছে মার্গী গতিতে কর্মফল প্রদান করতে চলেছে। এরই পাশাপাশি পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে তাই যে শুভ পরিবর্তনগুলি আসছে, প্রথমটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এরপর কিছুটা পুনর্মিলন ঘটবে, শুভ পরিবর্তন আসবে। সিংহ রাশির ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মখা নক্ষত্রের মানুষদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে নানারকম কষ্টের মধ্য দিয়ে গেছে। রাগ, ইগো, অভিমান, জেদ, অ্যাংজাইটি এই সমস্ত কিছু মাঝে মধ্যে বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব, মনোমালিন্য যে সৃষ্টি হয়েছিল, সেই জায়গা থেকে এরপর সফলতার মহাযোগ আসছে। অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা সিংহ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য আগামী সময়কালের মধ্যে ভীষণ ভীষণ শুভভাবে প্রভাব ফেলতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ফিনান্সিয়াল হরোস্কোপ বা মানি হরোস্কোপ। 2025-এ দাঁড়িয়ে নভেম্বরের এই শেষ পর্যায় থেকে ডিসেম্বর এবং 2026-এর জানুয়ারি এই সময়কালের মধ্যে হতে যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি। তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে সিংহ রাশির মানুষদের ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু আগামী সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা সিংহ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত সমস্যার পর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। যারা AJVT চ্যানেলের নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর কিংবা 2026 সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এবং তাদের একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার
যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে, বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সবসময় প্রবলেম লেগেই থাকছিল, কেউ স্বাস্থ্যগত সমস্যা, কেউ অর্থগত সমস্যা, কেউ চাকরি, কর্ম, ব্যবসা, রিলেশন, সম্পর্ক কিংবা যে কোনো ক্ষেত্রে সন্তান প্রাপ্তিগত বিভিন্ন সমস্যা সহ যে একাধিক সমস্যায় ভুগছিলেন, এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে, শনি মহারাজের আশীর্বাদে এবং বজরংবলীর কৃপায় প্রত্যেকটি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র বজরংবলী হনুমানজির জয়। এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি থেকে লাইক করে পাশে থাকবেন। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হল দেবগুরু বৃহস্পতির প্রভাব সিংহ রাশির জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। অবস্থান করছে সিংহ রাশির একাদশে বৃহস্পতি, সেখান থেকে সিংহ রাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে যে পরবর্তী ভবিষ্যৎবাণী উঠে আসছে তাহলে দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর, ডিসেম্বর এবং 26 জানুয়ারি পর্যন্ত সিংহ রাশি সাপেক্ষে নবমভাবে, ভাগ্যভাবে এবং একাদশভাবে অবস্থান করছে, ঠিক এই সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। আপনাকে এরপর ধার্মিক করে তুলবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে নানা রকম দিক থেকে এতদিন যে সমস্যা, যে বাধা চলছিল, সেই জায়গার সমস্যা, সেই জায়গার বাধা মিটে যাবে। এতদিন যে জায়গায় চাকরি বা কর্ম করছিলেন, অনেকে চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা সেই সমস্ত কোম্পানি বা সেই সমস্ত কাজের জায়গাতে নতুন করে আবার একবার যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পাবে। যে কোনো দিক থেকে আপনার অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথ কিন্তু খুলে যাবে। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবেই। এরই পাশাপাশি বিজনেস হরস্কোপটা বা ব্যবসায়িকগত দিক থেকে সিংহ রাশির মানুষদের এরপর আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে, যা ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনাকে সফলতার শীর্ষ শিখরে নিয়ে যাবেই। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে নভেম্বরের শেষ পর্যায়ে, ডিসেম্বর এবং 26 জানুয়ারি এই সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিং এর ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে একাদশ ভাব থেকে অবস্থান করছে। এতদিন যার কারণে বা এই বৃহস্পতি শুভ ফল না পাওয়ার কারণে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি আটকে যাচ্ছিল বা ভেস্তে যাচ্ছিল, এরপর সেই জায়গায় আপনি পরিকল্পনামাফিক কাজ করতে পারবেন এবং সফলও হবেন। তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে। এরপর এতদিন ব্যবসা হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, চাকরির ইন্টারভিউ হোক কিংবা কোনো প্রপার্টি কেনা বা বিক্রয় করার দিক থেকে অসফলতাগুলি যে পাচ্ছিলেন, এরপর সেই জায়গায় ভীষণভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। শুভ পরিবর্তন আসছেই। অন্যদিকে বৃহস্পতি পঞ্চম পতি এবং অষ্টম পতিভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে ভাগ্যভাবে বসছে, উচ্চশিক্ষাভাবে দৃষ্টি প্রদান করছে। তাই তরুণ প্রজন্মের মানুষরা অর্থাৎ স্টুডেন্টরা যদি এরপর মনোনিবেশ করে শিক্ষার প্রতি, তাহলে সেই জায়গা থেকে আপনারা জয়লাভ করতে পারবেন। অন্যদিকে যারা প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনে আবদ্ধ রয়েছেন, প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না কিংবা অনেকে প্রেমের কথা বাড়ির লোককে জানাতে পারছে না লজ্জায়, তারা এরপর জানান, দেখবেন আপনাদের জীবনে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছেই। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যায় ভুগছেন কিংবা গাইনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে